হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর সুস্থ আছো সকলে। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, আর এখন কিন্তু ওই সকালে বেজে গিয়েছে প্রায় 7টা মতো। আর এইদিকে দেখো, আমি ওই যে সকালের বাসি কাজকর্ম সবটা সেরে নিয়েছি। আর ওই যে যেই বাসনগুলো মেজেছিলাম সকালবেলায়, এঁটো বাসনগুলো, সেইগুলো কিন্তু এখন এই জায়গা মতো রেখে দিচ্ছি। আর ওই যে সকালবেলা মেজে নিয়ে তারপর এই গামলিতে জল ঝরাতে দিয়েছিলাম। আর তোমরা তো জানো আমি ওই বাসনগুলো মেজে নিয়ে কিন্তু একেবারে রেখে দিই না, এই গামলিতেই রেখে দিই। তো তারপর কিছুক্ষণ পর কিন্তু আবার জায়গা মতো গুছিয়ে রাখি। আর এইদিকে দেখো, এই যে বাসন কোসন সবটা রান্নাঘরে গুছিয়ে রাখলাম। আর এইদিকে কিন্তু আমি এখন রান্না বান্না করতেও চলে আসলাম। আর কি বলতো, আজকের বাসি কাজকর্ম সবটাই আমি সকালে করে নিয়েছি। আর বাসি কাজকর্ম কিছুই কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো সকালবেলায় তো বাসি কাজকর্মগুলো তাড়াহুড়ো করে করিনি, তো তার জন্যই কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। সেগুলো আমি এমনিতেই কিন্তু করে নিই। তো তারপর যা যা কাজকর্ম থাকে, এই রান্না বান্না, তারপর এই যে টুকিটাকি ঘর গোছানো, এগুলোই কিন্তু তোমাদের সাথে তারপর শেয়ার করি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো নিরামিষ রান্না বান্না করা হবে, সেই জন্যই কিন্তু আমি এই যে সবজিগুলো কিন্তু বার করে নিয়েছি। আর নিরামিষ দিনে এই যে সবজি তরকারি করব। আর মাঝে মধ্যে তো সয়াবিন করা হয়, তারপর ডালও করা হয়। তো আজকে ভাবলাম সেগুলো না করে এই যে এই নিরামিষ তরকারিটা করব। তবে ডালটা করতে হবে, তো সেক্ষেত্রে ডালটাও করব। আর এইদিকে দেখো, এই যে যা যা রান্না বান্না হবে সেগুলো কিন্তু সবটাই বার করে নিয়েছি। আর ওই যে ওই সবজিগুলো কিন্তু আমি কেটে রেখেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। সবজিগুলো কিন্তু আমি বার করে একদম কেটে নিয়েছি। আর এইদিকে দেখো, ওই যে বেগুন বার করেছিলাম, সেই বেগুনটা কিন্তু ভাজা করেছে এরকমভাবে। তবে কি বলো তো, এটা কিন্তু ভাজাই রাখবো না, এটা একটা অন্য তরকারি হবে। তো তার জন্যই কিন্তু এই রকম করে লম্বা লম্বা করে বেগুনটা কেটে রেখেছি। তো এই যে বেগুনটা এরকমভাবে ভাজা করেছে। আর কি বলতো, এইরকমভাবে কিন্তু এই যে এই ডিজাইন করে বেগুন কেটে বেগুন ভাজা করলে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই রকম বেগুন ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর ওই যে অনুষ্ঠান বাড়িতে দেখো না, কোনো অনুষ্ঠান বাড়ি হলে এই রকম করে কিন্তু লম্বা লম্বা বেগুন ভাজা করে। তো এটা আর কি দেখতে ভালো লাগে, তো তার জন্যই কিন্তু এই দিকে দেখো, এই যে ওইখানে কিন্তু রান্না বান্না হচ্ছে, মানে ওই যে একটা সবজি তরকারি করব বলেছিলাম, তো সেইটাই কিন্তু রান্না হচ্ছে। আর ওই যে ওইদিকে মানে ওইটা রান্না হচ্ছে বলে আমি ঘরে চলে আসলাম। আর এসে কিন্তু এই যে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা কিন্তু আজকে এই বাসি বিছানাটা গোছানো হয়নি, বলতে ওই যে মশারিটা তো ছিল, তোমরা তো দেখতেই পেলে, তো সেক্ষেত্রে কিন্তু মশারিটা তোলা হয়নি আর বাসি বিছানাটা গোছানো হয়নি। তো ওই যে আজকে তো বৃহস্পতিবার, তাই ভাবলাম কিন্তু এই বাসি কাজকর্মগুলো সেরেই রান্নার কাজে হাত দিই। তো সেক্ষেত্রে কিন্তু এই যে এগুলো টুকিটাকি কাজগুলো করা হয়নি, আর রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি। তো এই বিছানার চাদরটা আর কি পাল্টাবো ভাবছি। তো আজকে আর কিন্তু এই যে চেঞ্জ করব না, কেন বলো তো, আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার কিন্তু আমরা আর কি কাচাকুচো করি না। সেটা তো আমি তোমাদের আগের একটা ব্লগে বলেছিলাম যে বৃহস্পতিবার কিন্তু আমরা কাচাকুচো একদম করি না। তো কোনো কিছুই যেহেতু কাচাকুচো হয় না, সেহেতু কিন্তু বিছানার চাদরটা ভাবলাম যে থাক আজকে, আর না হয় 2-1 দিন পর চেঞ্জ করা যাবে। তো সেজন্যই কিন্তু চাদরটা চেঞ্জ করিনি। আর দেখো, চাদরটা কিন্তু খুব বেশি একটা ময়লা লাগছে না। তো সেক্ষেত্রে আর কি এটাই পেতে রেখেছি। আর কি বলতো, এই যে চাদরটা পাতা রয়েছে, আর এই যে এখানে জানলাটাও খুলে দিলাম। আর জানলাটা কিন্তু যখন এখন খুলেছি তখন কিন্তু ভীষণই রোদ আসছে, জানো তো। ওই যে সকালবেলা জানলাটা খুললে কিন্তু একটা মিষ্টি আলো আগে ঘরে এসে পড়ে, আর একটা মিষ্টি রোদ আর হাওয়াও কিন্তু ঘরে আসে। সেক্ষেত্রে এই যে একটু বেলা হয়ে গেল জানলাটা খুলতে, তার জন্য কিন্তু এখন কিন্তু প্রায় রোদের তাপটা বেড়ে গিয়েছে। তো যাই হোক, এই দেখো জানলার ধারে একটু বসে নিয়েছি, তারপর কিন্তু আবার রান্না করতে চলে আসলাম। আর কি বলতো, ওই যে যেই সবজি তরকারিটা বসিয়েছিলাম সেটা কিন্তু আমার একদম হয়ে গেছে। তো সেটা তোমাদের সাথে দেখাইনি, কারণ ওই যে সবজি কাটার সময় তো তোমাদেরকে বললাম যে এইগুলি আর কি রান্না করা হবে।
আর এইদিকে দেখো ওই যে বলেছিলাম না বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি করব, সেইটাই কিন্তু করছি। তো তার জন্য কিন্তু ওই যে বেগুনটা লম্বা লম্বা করে ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো এই দেখো ঝোল ফুটছে। তো এটার মধ্যে তো কিছুই দেওয়া নেই, কারণ আজকে যেহেতু নিরামিষ, তো পেঁয়াজ রসুন কিছু দেওয়া যাবে না। শুধু কিন্তু আদা আর জিরে আর কি এটাই বাটা দিয়েছি, আর ওই যে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো সেগুলো দিয়ে কিন্তু আর কি ঝোলটা করছি। তো নামানোর আগে ভাবছি একটু সর্ষে দেবো, কারণ এটা কিন্তু ওই সর্ষে দিয়েই আর কি বেগুনের রেসিপিটা। তবে কি বলো তো, এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে জানো তো, মানে এই যে এই রেসিপিটা খেতে। তো যাই হোক, এইদিকে দেখো এই যে বেগুনগুলো দিয়ে দিয়েছি এই যে ফুটন্ত ঝোলের মধ্যে। আর এটা যখন তো হয়ে যাওয়ার পর খুব বেশি একটা, মানে এটা সময় লাগে না খুব বেশি একটা, তবে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এটা একদম হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদেরকে দেখাবো। তবে কি বলো তো, আজকে কিন্তু বেগুনটা একটু নরম হয়ে গিয়েছে দেখো, কারণ ওই যে ঝোলে বেগুনটা দেওয়ার পর কিন্তু বেশ খানিকটা আর কি ফোটানো হয়েছিল, কারণ ঝোলটা তো একটু মাখা মাখা হবে। তো সেক্ষেত্রে কিন্তু বেগুনটা একদম নরম হয়ে গিয়েছিল দেখো, তবে কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল। তবে কি বলো তো, আজকে কিন্তু আমি এই তরকারিটা একদমই খেতে পারিনি। তো ওই যে বলেছিলাম, মানে আমার একটু সমস্যা হয়েছে হাতে, তো অ্যালার্জি মতো উঠেছে। তো সেজন্য কিন্তু এই যে বেগুন বা চিংড়ি মাছ এই জিনিসগুলো তো খাওয়া ঠিক না আর কি অ্যালার্জিতে। তো সেই জন্য কিন্তু এই তরকারিটা আমি খেতে পারিনি। তবে কিন্তু এই তরকারিটা আমার ভীষণই পছন্দ, আর বাড়ির সবাই কিন্তু বেশ পছন্দ করে। তো সেক্ষেত্রে এই তরকারিটা করেছি, কিন্তু আর কি বাড়ির সবাই খেয়েছে। কি বলতো, ওই যে এটা খেতে গেলে তো এই যে অ্যালার্জির জন্য খেতে পারছি না, আর সেক্ষেত্রে যদি আমি খাই তাহলে কিন্তু এই যে অ্যালার্জিটা আরোই বেড়ে যাবে। আর এইদিকে দেখো একটু গ্লুকন্ডি আর কি গুলে নিচ্ছি, কারণ এটা একটু খেয়ে নেব। আর ওই যে বেলার দিকে প্রচণ্ড রোদ ওঠে, তো তখন আর কি একদম ভালো লাগে না। তো সেক্ষেত্রে দেখো একটু ঠান্ডা ঠান্ডা জিনিস কিছু খেলে তো বেশ ভালো লাগে শরীরটা। তো সেই জন্য কিন্তু একটু গ্লুকন্ডি খেয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ঘড়িতে বেজে গিয়েছে প্রায় ওই 11:30 মতো জানো তো। আর আমার কিন্তু রান্না বান্না একদম হয়ে গেছে, মানে সবটাই গুছিয়ে নিয়েছি। তো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, এবার কিন্তু এই যে ঘরটা মুছে নিচ্ছি। তো বৃহস্পতিবার, সেক্ষেত্রে সকালবেলা আমার ঘরটা মোছা হয়নি, কারণ ওই যে বলেছিলাম সকালবেলা রান্না বান্নার কাজে হাত দিয়েছি, সেজন্য কিন্তু এই কাজগুলো কিছুই করা হয়নি। তো ভাবলাম ঠিক আছে রান্না বান্না একবারে করে নিয়ে তারপর নয় ঘরটা মুছে নেব। তো সেই জন্য কিন্তু আমি স্নান করার আগে এই যে ঘরটা মুছে নিচ্ছি। তো তারপর আর কি স্নান করে আর পুজোটা দেব, যেহেতু আজকে বৃহস্পতিবার সেই ক্ষেত্রে। তো দেখো এদিকে ঘরটা মুছে নিচ্ছি। আর ওই যে বলেছিলাম যে ওই অ্যালার্জি হয়েছে, তো সেই জন্য কিন্তু আজকে সন্ধ্যাবেলা ভাবছি একটু ডাক্তারের কাছে যাব। আর কি বলতো, ওই আগেও কিন্তু ডাক্তারের কাছে গিয়েছিলাম এই অ্যালার্জির জন্যই, কিন্তু ওষুধ দিয়েছে, সেই ওষুধটা কিন্তু একদমই আমার শরীরে কাজ করছে না। তো সেই জন্য ভাবলাম ওই ওষুধটা থাক, কারণ ওই ওষুধটা তো প্রায় 1 সপ্তাহ আমার খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু না কোনো ওই রকম কাজ দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে ভাবলাম যে অন্য একটা ডাক্তারের কাছে যাব, সেই ওষুধ খাবো। তো সেই জন্য কিন্তু আজকে সন্ধ্যাবেলা সেই ডাক্তারের কাছে যাব, কারণ এই যে দেখো এই অ্যালার্জির সমস্যাটা যদি বেড়েই যায় তাহলে কিন্তু ভীষণই অসুস্থ হয় শরীরে, আর ভীষণ অ্যালার্জির জন্য কিন্তু ভীষণই চিড়বিড় করে শরীরটা। তো বিরক্তি লাগে আর কি কাজবাজ করতে। তো সেক্ষেত্রে কিন্তু একটু ডাক্তার দেখাতেই হবে। আর কি বলতো, ওই যে নিজের শরীরটা ভালো না থাকলে তাহলে কিন্তু এই যে সংসারটাই বা কী করে সামলাবো। যেহেতু বাড়িতে কেউ থাকে না, সেহেতু কিন্তু এই সংসারের কাজবাজ সব কিছুই কিন্তু গুছিয়ে করতে হয়। সেক্ষেত্রে যদি শরীরটা ভালো না থাকে বা শরীরে কোনো অস্বস্তি হয়, তার জন্য কিন্তু সংসারের কাজগুলো একেবারেই থেমে থাকবে, আর কোনো কাজে কিন্তু এনার্জি থাকবে না। আর ওই যে সংসারের কাজগুলো ঠিকঠাক মতো না করলে বা বাড়ির মানুষগুলো যদি ঠিকঠাক মতো না দেখা হয়, তাহলে কিন্তু একদমই সেটা খারাপ হয়ে যায়। আর নিজে যদি ভালো না থাকা হয়, তাহলে কিন্তু আশেপাশের মানুষগুলোকে একদমই ভালো রাখা যায় না। তো সেক্ষেত্রে নিজেকে একটু আগে সুস্থ হতে হবে। তো তার জন্যই কিন্তু এই যে ডাক্তারের কাছে যাব এই যে এই রোগটার জন্য। তো যাই হোক, দেখো অনেক বকবক করে ফেললাম। এইদিকে কিন্তু আমার একদম স্নান করা হয়ে গেছে, এবার কিন্তু আমি এই যে ফুল তুলে নিচ্ছি। আর গাছে কিন্তু আজকে বেশ কয়েকটা ফুল ফুটেছে, মানে ওই যে গাছটা ভরেই কিন্তু ফুল ফুটেছে। তবে কি বলতো, ওই গাছের একদম ওপর দিকে যেই ফুলগুলো থাকে সেইগুলো কিন্তু আমি একদমই পারতে পারি না। ওই যতটুকু হাত পাই ততটুকুই কিন্তু ফুল তুলে নিই। আর এইদিকে দেখো এই যে ঝুড়ি ভর্তি হয়ে গেছে ফুলে, আর ওই যে ছোট্ট ছোট্ট সাদা ফুলগুলো কিন্তু আমি পাশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এখন জানো তো ওই যে লাল ফুলগুলো কিন্তু একদম পাই না। তো লাল ফুলগুলো সকালবেলায় হয়তো কেউ নিয়ে যায়।
তো সেক্ষেত্রে কিন্তু লাল ফুলগুলো আর পাওয়া হয় না। তো এই যে ছোটো ছোটো সাদা ফুলগুলো গাছে ফুটেছিল, সেখান থেকে কিন্তু কয়েকটা সাদা ফুল নিয়ে এসেছি। তো সেটা দিয়ে এই যে সাজিয়ে পুজো দেব। আর এইদিকে দেখো এই যে ধূপ প্রদীপ সবটাই জ্বালিয়ে নিয়েছি, কারণ ওই যে আজকে বৃহস্পতিবার, সেক্ষেত্রে বৃহস্পতিবার কিন্তু সুন্দর করে ধূপ প্রদীপ সবটা জ্বালিয়ে তারপরে কিন্তু মায়ের আরাধনা করতে হয়। তো যাই হোক, এইদিকে আমি পুজোটা করে নেব, আর ওইদিকে কিন্তু আমার রান্না বান্না সবটাই গোছানো একদম হয়ে গিয়েছে। আর কি বলো তো, ওই রান্না বান্না সেরে কিন্তু এবার ওই গুবলুর ভাতটা করতে হবে, কারণ ওই যে ও কিন্তু নিরামিষ একদমই খায় না, আর ও কিন্তু মাছটাও একদম পছন্দ করে না। সেক্ষেত্রে ওর জন্য একটু মাংস দিয়েই ভাতটা সেদ্ধ করে দিতে হয়, তবে কিন্তু সেটা একদম বেশিক্ষণ সময় লাগে না, একদমই অল্প ভাত দিয়ে ওর জন্য আর কি ভাতটা সেদ্ধ করে দেবো। তো সেই জন্য এই দেখো পুজো টুজোগুলো একদম হয়ে গিয়েছে। আর এই দেখো কত সুন্দর করে আমার ঠাকুর আসনটা কিন্তু সাজিয়ে নিয়েছি। তো আমাদের কাছে যেই ফুল ফুটেছে সেই ফুল দিয়েই কিন্তু সুন্দর করে পুরো সিংহাসনটা সাজিয়ে নিয়েছি। আর কি বলতো, যখন অনেকগুলো করে ফুল ফোটে না, তখন কিন্তু পুরো সিংহাসনটাই সুন্দর করে ফুলে ঢেকে দেওয়া যায়। আর যখন অল্প ফুল ফোটে তখন আর সেটা হয়ে ওঠে না। তো এইদিকে দেখো পুজো টুজো একদম হয়ে গিয়েছে, আর আমি সকালবেলা তো বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, আবার কিন্তু একটু বিছানাটা ঝেড়ে নিয়েছি, কারণ ওই যে জানালা খোলা থাকলে কিন্তু বিছানায় প্রচুর পরিমাণে ধুলো পড়ে। আর ওই যে সবচেয়ে ধুলো যেখানে পড়ে সেটা হচ্ছে এই টেবিলটা। তো যতবারই টেবিলটা মোছা হয় ততবারই কিন্তু টেবিলটায় ধুলো পড়ে যায়। আর সেক্ষেত্রে কি বলো তো, ওই যে টেবিলটা তো একদমই জানলার পাশে, সেখানে কিন্তু সমস্ত ধুলোটাই টেবিলের উপরেই পড়ে। আর কি বলো তো, ওই টেবিলের ওপর যে কভারটা পাতা, ওই কভারের ওপর ধুলো পড়লে তো ভীষণই মানে অপরিষ্কার দেখায় আর বিচ্ছিরি লাগে। তো সেক্ষেত্রে এই যে টেবিলটা একটু মুছে নিলে তাহলে কিন্তু কভারের কালারটাও বেশ ভালো লাগে। আর ওই যে কভারটা তো নতুন কিনেছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই কভারটা কিনে আর কি টেবিলে পাতার পর কিন্তু টেবিলটা ভীষণই আরও ভালো লাগে, জানো তো। তো এই যে কভারটা পরিষ্কার করে আর ঘরটারগুলো একটু ঝাড়পোছা করে চলে আসলাম এইদিকে এই গুবলুর ভাতটা রান্না করতে। আর আজকে কিন্তু গুবলুর ভাতে একটু সবজি দিয়েছিলাম, কারণ ও কিন্তু ওই যে সবজি ভাতটা হলে বেশ পছন্দ করে খেতে, জানো তো। তো সেক্ষেত্রে একটু সবজি দিয়েছিলাম, আর মাংস তো আছেই। তো সেটা দিয়ে কিন্তু এই যে ভাতটা ফুটিয়ে নিয়েছে। আর দেখো ওই যে গাছের পেঁপে ছিল, সেই পেঁপে আর কুমড়ো এটাই কিন্তু সবজিতে দিয়েছিলাম। তো সবজি আরও বেশি থাকলে সেগুলো কিন্তু দেওয়া যায়, কারণ ওই যে সবজিটা সেদ্ধ হলে ও কিন্তু ভাতটা বেশি পছন্দ করে খেতে। তো ওর ভাতটা তো গ্যাসে বসানোই আছে। আর এইদিকে কিন্তু আমি এই যে 3টে বোতলে জল ভরে নিয়েছি, কারণ কি বলতো, আজকে কিন্তু টাইম কলের জলটা আসেনি, মানে ওই যে দুপুরবেলা করে যে জলটা আসে সেটা কিন্তু আসেনি। আর জানো তো, এখন গরমকালে যদি টাইম কলের জল না হয়, সে মানে একবেলাও যদি না আসে, তাতেও কিন্তু ভীষণই অসুবিধা হয়ে যায়। আর ওই যে বিকেলবেলা কিন্তু টাইম কলের জলটা অনেকটা দেরি করে এসেছিলো, প্রায় ওই সন্ধ্যের দিকে। তো সেক্ষেত্রে যদি ওই যে ঘরে জল না থাকে তখন কিন্তু খুব অসুবিধা হয় এই যে গরমকালে। তো তার জন্য কিন্তু ওই আমাদের যেই জলটা খাওয়া হয়, মানে কেনা জলটা, সেটাই কিন্তু ড্রাম থেকে ভরে নিয়েছি, আর সেটাই কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো একদিন ফ্রিজের এই যে এই সব কিছু পরিষ্কার করব, কারণ একটু নোংরা নোংরা হয় ফ্রিজটা। তো সেটা অবশ্যই তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব। আর এইদিকে দেখো সন্ধে হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি ডাক্তারের কাছে যাব। ওই যে বলেছিলাম ডাক্তারের কাছে যাব ওই মানে অ্যালার্জির জন্য, সেটাই কিন্তু এখন যাব ডাক্তারের কাছে। এই যে হাতে এরকমভাবেই অ্যালার্জি উঠেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।